বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, এই মুহূর্তে উনি কী ফিল করছেন। তো তার আগে আমি দেখি আপনার এনার্জিটা কি, এই মুহূর্তে আপনি কি ফিল করছেন বা কেমন আছেন, যেটা জানার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন। আপনি খুব জলদি কোনো সত্য কিছু জানতে চলেছেন, ঠিক আছে? সেটা আপনার জন্য ভালোই হবে। সত্য জানার সবসময় ভালো জিনিসই হয়। কোনো সত্য, বিশেষ সত্য কিছু জানতে চলেছেন, এইসব ওয়ার্ডস। তারপরে হতে পারে নতুন কোনো বিগিনিং আপনার লাইফে। ওয়াও 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 ওয়াও, খুব সুন্দর কার্ড এসছে। আপনার লাইফে সত্য কিছু জানতে চলেছেন, স্টার, হোপ। তারপর আপনার লাইফে হয়তো হোপ জেনে যাবেন। এই মুহূর্তে হয়তো কনফিউজ মোডে আছেন, এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না অন্য দুজন ছেড়ে দেবেন, ঠিক আছে? আর হচ্ছে যে সব মানুষ দেখতে পারে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি কোনো জিনিস জানতে চাইছেন, খুব এক্সাইটমেন্ট, আনএক্সপেক্টলি কিছু জানতে পারবেন, যেটার জন্য হয়তো ডিভাইনকে প্রে করছেন, যেটার জন্য এতদিন ধরে হয়তো প্রে করছেন যে আপনি ক্ল্যারিটি ক্ল্যারিটি, সেই ক্ল্যারিটি আপনি পাবেন, ঠিক আছে? নতুনভাবে সত্যতা, ঠিক আছে? রুটের মানে প্রথম দিকে সত্যতা, যে জিনিসগুলো হয়তো আপনি লুকানো ছিল বা ছুপানো ছিল। অ্যান্ড আপনার যে ফিলিংসটা হচ্ছে, আপনি পার্টনারের জন্য ফিলিংস দেখতে পাচ্ছি যে আপনি তার কাছে কথা বলতে চাইছেন, তার কাছ থেকেই সত্যতা জানতে চাইছেন, পাবেনও। আর নতুন বিগিনিং, এইসব ওয়ান্স, নতুন বিগিনিং, প্যাশনেটলি, পুরোপুরি প্যাশনেটলি দেখতে পাচ্ছি। অ্যান্ড 4 অফ ওয়ান্স, আপনার হয়তো রিউনিয়ন হতে পারে, ট্রান্সফরমেশন হতে পারে, হার্ট চাকরা ওপেনিং হতে পারে, ঠিক আছে? চলুন পার্টনারে দেখিনি, এটা যদি আপনার হয়। পার্টনারে হোপ রাখুন, বটম অফ দ্য ডিক স্টার আছে, হোপ রাখুন। হোপ রাখা মানে এটা না যে আপনি শুধু ওয়েট করে বসে রইলেন পার্টনারের জন্য, সেটা আমি বলছি না, কিন্তু আমি একদম ওই রকম পজিটিভলি বলছি না। আপনাকে এখানে ইনার ওয়ার্ক করতে হবে। আপনি নর্মাল সোল হোক, টুইন সোল হোক, সোলমেট কানেকশনে থাকুন, নর্মাল কার্মিক কানেকশনে থাকুন, যে কোনোভাবেই থাকুন, রিলেশনশিপটা ঠিক করতে গেলে সত্যি খাটতে হয়। খাটাটা আমি ফোন কল করা, মেসেজ কল করা, সেই খাটা বলছি না, পিছনে চেস করা সেটা বলছি না। নিজের উপর খাটতে হয়, সেলফে খাটতে হয়, এনার্জেটিক, সমস্ত কিছু এনার্জির মাধ্যমে এখানে হয়, ঠিক আছে? তো আপনাকে এখানে সেলফ লাভ, সেলফ হিলিং, ফিয়ার ইস্যু হচ্ছে, ফিয়ার ইস্যুকে ডিল করা, ঠিক আছে? ডিভাইনকে চুজ করা, এগুলো আপনাকে করতে হবে। তো চলুন দেখিনি আপনার পার্টনারের কি এনার্জি। আমি বারবার বলে দিই, অনেকেই বলে রিডিং দেখছি বাট কোথাও আসছে না পার্টনার। আপনাকে এখানে শিফট করতে হবে। আপনার পার্টনার আপনাকে ব্লক করে দিয়ে চলে গেল, আপনি তাকে চেস না করে, তাকে আদার্স আইডি থেকে চেস বা স্পাই না করে, আপনি টোটালি ফোকাসটা আপনার দিকে আনুন। চেস করা, স্পাই করা টোটালি বন্ধ করে নিজের দিকে ফোকাস করুন। কী করলে সম্পর্কটা ঠিক হবে, কোন জায়গায় আপনাকে এখানে হিল করতে হবে। আপনি কি ব্লক করে দিয়েছে, ঠিক আছে, আপনি দেখুন কোন জায়গায় নিজেকে ব্লক করেছেন। এনার্জেটিকলি ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসা, সেই যে ব্লক করেছে সেটা আপনি নিজেকে ভালোবাসা ফিল করুন, দেখবেন পার্টনার আপনার সামনেই উপস্থিত হয়ে যাবে কিছুদিন। ডেভিল এনার্জিতে আছে, ঠিক আছে? আপনার পার্টনার কী এনার্জিতে আছে সেগুলো দেখে নিচ্ছি। ডেভিল এনার্জি, ফার্স্ট কার্ড 10 অফ উইজডম, পেজ অফ কারিশমা, হুইল অফ ফরচুন, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড 2 অফ উইজডম। ভালোই এনার্জিতেই তো আছে বন্ধুরা। আপনারা এত পেন ঠিক দেখতে পাচ্ছি না, পেন ঠিক নয়, বাট দেখুন ডেভিল এনার্জি হতে পারে আপনার পার্টনার ড্রিঙ্কার বা ফ্ল্যাটিয়াস স্বভাবটাও অনেকের অ্যাডিকশন হয়ে যায়। ফ্লার্ট করা উনি ছাড়তে পারেন না, বা কোনো জিনিস ছাড়তে পারেন, অ্যাডিকশন বা কোনো জিনিস হয়তো ইগোর অ্যাডিকশন, ইগো বা দম্ভ ইমেজ অ্যাডিকশন হতে পারে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য প্যাশনেট ঠিক বলবো না, ম্যাজিশিয়ানের কার্ড প্লাস ডেভিলের কার্ড মিনস হচ্ছে এই মুহূর্তে কিছু জিনিস উনি ওনার লাইফে খুঁজছেন। ব্যক্তি হিসেবে অতটাও খারাপ নয়, বাট হ্যাঁ ফ্লার্টিয়াস এই নেচারগুলো আছে বলে হয়তো অ্যাডিকশন বা এগুলো করে বা অন অ্যান্ড অফ সিচুয়েশন করে বলে আপনার হয়তো খারাপ লাগছে। বাট ব্যক্তি হিসেবে নর্মালি সাধারণ লয়াল, বাট হ্যাঁ একটু রাগ ইগো এগুলো আছে। তো এখানে ম্যাজিশিয়ান কার্ড এখানে দেখতে পাচ্ছি, হতে পারে আপনার পার্টনার
আপনার জন্য ম্যানিফেস্ট করছে বা টুকটাক করছে, হতে পারে এটা, ঠিক আছে। বা খুব বেশি মিস করছে বলে তাকেই আপনি হয়তো ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছেন সব জায়গায় তারই ফটো বা তার মতো দেখতে ফটো, বা সে যে গানগুলো পছন্দ করতো সেই গানগুলো, বা যে জিনিসগুলো উনি পছন্দ করতেন, ওনার যে যে জিনিসগুলো আপনি দেখেন সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ম্যানিফেস্ট করছে আপনাকে মিসিং করে। সমস্ত কিছু উনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, স্যারেন্ডার মোডে আছে এই মুহূর্তে। অ্যান্ড উনি জানেন সম্পর্কটা কোথাও যাবে না, কারণ সম্পর্কটা একটা প্রচণ্ড লাভ, আপনাকে খুব ভালোবাসে, ঠিক আছে। 2 অফ উইজডম অ্যান্ড 10 অফ উইজডম, প্রচণ্ড ভালোবাসে আপনাকে। অ্যান্ড হার্ট চাকরা, ইমোশনালি ভালোবাসে, এখানে হার্ট চাকরা আপনার পার্টনারের ওপেন হচ্ছে, আর আপনার সঙ্গে লং টার্ম দেখেন। আর ওনার কুণ্ডলী জাগরণও হচ্ছে, ঠিক আছে, ওনার কিন্তু কুণ্ডলী জাগরণ হচ্ছে, হার্ট চাকরা বিশেষত ওনার ওপেনিং হচ্ছে এখানে। অ্যান্ড সোলার প্লেক্স অ্যান্ড থ্রোট চাকরা ওনার কিন্তু কমিউনিকেশনের প্রবলেম যদি আপনাদের হতো তো থ্রোট চাকরা ব্লকেজের জন্য হতো, গলায় যে চাকরাটা থাকে। অ্যান্ড ইমোশনাল যদি উনি না ইমোশনাল বা ফিলিংস না শো করতে পারতো, সেটা সেক্রাল চাকরা অ্যান্ড হার্ট চাকরার জন্য। তো এইগুলো আমি দেখতে পাচ্ছি কুণ্ডলী অ্যাওয়েকেনিং হতে পারে। আপনার পার্টনার এই মুহূর্তে খুব জ্বর টর বা খুব বেশি ভুগছে, বা আপনিও ভুগছেন। টুইন ফ্লেম কানেকশনে থাকলে তো আপনারও হবে। অ্যান্ড পেজ অফ কারিশমা, উনি কোনো লং টার্ম আপনার সঙ্গে দেখছে, বাট উনি হয়তো এই মুহূর্তে আপনাকে বলছে আলাদা কথা বলছে, যে কথাগুলো হয়তো আপনাকে হার্ট করছে, পেন করছে, বাট উনি কিন্তু খুব জলদি ক্ল্যারিটি নিয়ে আসবেন যে উনি আপনার সঙ্গে লং টার্ম আর আপনি অনলি ওয়ান। 3 অফ স্ট্রেংথ, এখানে আপনার পার্টনার কোনো কিছু ভাবছে এই মুহূর্তে, কমফোর্ট জোন থেকে বাইরে বেরাবার কথা ভাবছে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভাবছে, ওয়েট করছে কোনো কিছু জিনিস, উনি আপনার জন্য ওয়েট করছেন, আপনার কল মেসেজের জন্য। আপনি যদি না করেন তো উনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশন নেবেন। 10 অফ কারিশমা, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা অনেক পুরনো, অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে, অনেক কিছু টাইম অনেক এফোর্ট করেছেন। তো উনি জানেন যে সম্পর্কটা কোথাও যাবে না, উনার একটা এরকম একটা অনুভব হয়ে গেছে। তো এটা আপনার পার্টনার বারবার আমি দেখতে পাচ্ছি লং টার্ম দেখছে, ঠিক আছে। 10 অফ স্ট্রেংথ, এখন ওনার লাইফে হয়তো বার্ডেন চলছে, তো বার্ডেনের জন্য হয়তো উনি আপনার কাছে ঠিক করে খুলে বলতে পারছে না মনের কথাগুলো। বার্ডেন কেরিয়ার লাইফ হতে পারে, বা ওনার লাইফে চাপ হতে পারে, বা উনি যদি ম্যারিড হন তাহলে ডিভোর্স হয়তো হয়নি, তো অনেক কিছু বার্ডেন, ফ্যামিলির চাপ হতে পারে, প্যারেন্টসের চাপ হতে পারে। তো এনার্জেটিক দেখিনি কি হচ্ছে, পসিবিলিটির দিকে আপনার পার্টনারের বেশি নজর। ডিনার আগে হয়তো রিজেকশন খেলা খেলতো, এখন কিন্তু পসিবিলিটি দেখছে যে আপনার সঙ্গে রিলেশনটা কী করে ঠিক করা যায়, ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার নিয়ে এই মুহূর্তে খুব ভাবছে, প্রচণ্ড পরিমাণের ভাবছে, আর নিজেকে যে বন্দি করে রেখেছে মেন্টাল কনফ্লিক্টে, মেন্টাল স্টাক করে রেখেছে, সেখান থেকে বেরাবার উনি চেষ্টা করছেন। অ্যান্ড কন্ট্যাক্ট হতে পারে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট, ম্যারেজ কন্ট্যাক্ট বা আদার্স কিছু বিজনেস কন্ট্যাক্ট, কোনো কিছু কন্ট্যাক্ট করতে চান। দেখি আর কি ভাবছে আপনার পার্টনার। আপনার পার্টনার জানেই যে আপনি ওনার জন্য ওয়ান, সেটা আপনার পার্টনার খুব ভালো করেই জানেন যে আপনার মতো ব্যক্তি উনি কোনো জায়গায় পাবেন। আমি একটু আগেও বললাম, আপনার পার্টনার বুঝতে পারছি সম্পর্কটা ওনাকে এফোর্ড করতে হবে, এফোর্ড না করলে হয়তো সম্পর্কটা চলে যাবে। আর সম্পর্কটা অনেক পুরনো, বারবার পাস্ট লাইফ কানেকশন হতে পারে, অনেক পুরনো হতে পারে, অনেক লাভ, অনেক সুইট মেমোরিজ আছে এখানে, ঠিক আছে। হিলিং ফ্যামিলি ইস্যু, আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু, উনি জানেন যে এখানে ফ্যামিলি ইস্যুর কোনো গড়বড় আছে, তো এটা ঠিক করেই তবে গিয়ে আসবে। ফ্রি ইয়োর সেলফ, আপনার পার্টনার কোনো জায়গায় ফেসে আছে, সেখান থেকে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারে ফেসে আছে, সেখান থেকে বেরালেই আপনাকে এখানে চুজ করবে উনি, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।